কেন? কেন? এমবিএ করে কি ঢাবা করবে? আমার একটা প্রশ্ন আছে, তোমাদের মধ্যে একজন তো জোনাকিকে বিয়ে করবে, আরেকজন কি করবে? তোমাকে জিজ্ঞাসা করছে, উত্তরটা দিয়ে দাও খোকা। জোনাকি আছে, জোনাকি আছে। তোমার অবস্থাটা আমাদের বিয়ের পর কি হবে সেটা নয়, আমিই বলে দিচ্ছি। তুমি এভাবে হাল ছেড়ে দিলে আমাদের কি হবে? ধর্মের কার্ড বিলি করা হয়ে গেছে, সবাই জানে তোমার সাথে জোনাকির বিয়ে। ওই ছেলেটার সাথে ওর বিয়ে হয়, আর আমি সমাজে মুখ দেখাবো কি করে? খুনের আসামি ছাড়া বাকি যারা লকআপে আছে তাদেরকে ছেড়ে দিন, একজনকে ঢোকাতে হবে। কি প্ল্যানিং চলছে? সেরকম কিছুই নয়, সামনে বিয়ে, রোদে রোদে ঘুরলে তো মুখটা পুরো হনুমান মতন হয়ে যাবে, তাই তোমাকে একটু লকআপে রাখার ব্যবস্থাটা করছি। কারণ ছাড়া তো আর আমাকে লকআপে ঢোকাতে পারবি না, অনেক বড় কেস হয়ে যাবে। তা কি করবি? না না বাবা, ও কিচ্ছু করবে না। দেখো, আমি তো তোমার মায়েরই মতো, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। জানতাম না তো আপনি যে আমার সৎ মা, আমার বাবার অবৈধ বউ। কারণ জানতে চেয়েছিলি না? এটাই কারণ। মা তুমি বাড়ি যাও, আমি কিছুক্ষণে ফিরছি। ভেবেছিলাম একটু লড়বি টড়বি, কিন্তু মাঠে নামার আগেই তোর খেলা শেষ। আগে ছাড়, বল প্ল্যানটা কেমন লাগলো? বিয়ে থেকে বউ ভাগ, প্রত্যেকটা ভিডিও তোকে বানিয়ে পাঠাবো, এখানে বসে বসে দেখবি, আর তো কিছু করার নেই। যেটা সময় বলবে কে নাচবে আর কে নাচাবে। তোর সময়টা খুব খারাপ। তোর এই বেলাটা ভালো, আমার ও বেলাটা ভালো। আমি লকআপে কি ব্যাপার? আমাদের থানায় আসতে বলছে? কাকে মেসেজ পাঠাচ্ছিস? ফোনটা নির ওর কাছ থেকে। স্মাইলিটা পাঠিয়ে নি। ফোনটা কেড়ে নিন। ওর মাথার সাইজটা দেখে মনে হচ্ছে না যে আমাকে লকআপে ঢোকানোর প্ল্যানটা তোর, চই আমার শ্বশুর মশাইয়ের প্ল্যান। তাকে বলে দিস জামাই আসছে। শুনছো? কি হলো? আরে খোকাকে পুলিশে থানায় ধরে নিয়ে গেছে। এই রে, কি হবে এখন অফিসারে? আরে তুমি নিজের ছেলে চিন্তা না করে অফিসারের চিন্তা করছো? আরে তোমার ছেলের কিচ্ছু হবে না। গাড়িতে ওঠার সময় ও কি বলে গেছে? বললো, মা তুমি বাড়ি চলে যাও, আমি একটু পরে ফিরে আসছি। যাক, অফিসারটা বেঁচে গেল। থানার সামনে তো লোক কেন বুঝতে পারছি না স্যার। আমার প্রচুর অভিযোগ। কতগুলো আপনাদের বলবো বলুন তো? স্যার, কি ব্যাপার কি এখানে?